যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ফেডারেল রিজার্ভ ব্যাংকের গভর্নরকে বরখাস্ত করা, রাশিয়া, ইউক্রেন ও গাজায় যুদ্ধ বন্ধ, নানা ইস্যুতে উত্তপ্ত মার্কিন রাজনীতি। মঙ্গলবার এসব বিষয়ে মন্ত্রিসভায় বৈঠকে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 3.5 ঘন্টা ধরে চলা বৈঠকে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ডিসিতে খুনের মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চান তিনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মতো রাজধানী ওয়াশিংটন ডিসিতেও মৃত্যুদণ্ডের বিধান নেই। ট্রাম্প আশা করেন ধীরে ধীরে অন্যান্য অঙ্গরাজ্যগুলো মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেবে। মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প জানান, ওয়াশিংটন ডিসির পর অপরাধ দমনে ইলিনয়ের শিকাগোতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, গভর্নর কেতি হোকুল চাইলে নিউ ইয়র্কেও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। এ বিষয়ে কেতি হোকুলের কোনো মন্তব্য জানা না গেলেও ইলিনয়ের গভর্নর জেভি প্রিৎকার ট্রাম্পের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন। এক সংবাদ সম্মেলনে প্রিৎকার বলেন, যুক্তরাষ্ট্রের 20টি বড় শহরের মধ্যে 13টিতেই গণহত্যা সহ অপরাধ প্রবণতা বেশি, যেগুলো ট্রাম্পের দল রিপাবলিকান শাসিত। মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প আরো বলেন, হত্যা, বন্দুক সহিংসতা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ও পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে। তাই যেভাবেই হোক অপরাধ নিয়ন্ত্রণে আনা জরুরি।